শততম টেস্ট বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের মাইলফলক। আর সেই মাইলফলকের ম্যাচে আগেই দুঃসংবাদ পেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। শততম টেস্টে নেই। দলের ৯৯তম টেস্ট খেলা কোনো ক্রিকেটারের জন্য এই খবর নিশ্চয়ই বড় বেদনাদায়ক। শততম টেস্টে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকাররা খেলেছেন। প্লেয়ার্স লাউঞ্জে বসে সেই খেলা দেখেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সঙ্গে ছিলেন বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টিভি স্ক্রিনে সেই দৃশ্য দেখা গিয়েছিল বারবার। নিজেদের শততম টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক জয়টা ৪ উইকেটের ব্যবধানে। ওই টেস্ট ম্যাচ না খেললেও মাহমুদুল্লাহ আছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে। শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেললেন মাহমুদুল্লাহ। এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন, প্রমাণ দিলেন সামর্থ্যের। বাংলাদেশ দল যখন ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ঠিক তখনই ক্রিজে এসে নিজেকে সঁপে দিলেন। এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে যান। অষ্টম উইকেটে মাশরাফির সঙ্গে ১০১ রানের জুটি করে দলকে দেখিয়েছিলেন জয়ের স্বপ্ন। ব্যক্তিগত ৫৮ রানের মাথায় মাশরাফির আউট হলে সেই স্বপ্ন ফিকে হয়ে যায়। বাংলাদেশ হেরে গেছে ২ রানে। তবে মাহমুদুল্লাহ হার মানেননি। ৬৮ বলে ৪টি ৪ ও ১টি ছক্কায় ৭১ রান নিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। তবে মাহমুদুল্লাহর মনটা ভালো ছিল না, কারণ বাংলাদেশকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেননি। প্রস্তুতি ম্যাচে না পারলেও মূল সিরিজে মাহমুদুল্লাহ পারবেন, এমন প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের।